বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাব যে ঘটনা শুনলে আপনার চোখ থেকে পানি আসবে, আপনার হৃদয় কেঁপে উঠবে, আপনার ভেতরে আল্লাহর রহমতের প্রতি এমন একটা আশা জেগে উঠবে যা আর কোনো দিন মরবে না। এটা সেই মানুষটির গল্প যে হবে সবার শেষে জান্নাতে প্রবেশকারী, সর্বশেষ জান্নাতি। ভাবুন একবার, পুরো মানবজাতির ইতিহাসে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতে যাবে তাদের মধ্যে সবার শেষে একজন প্রবেশ করবে। সে আগে জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে পুড়বে, কয়লা হয়ে যাবে তার শরীর। তারপর আল্লাহ তাকে বের করবেন এবং তারপর যা ঘটবে সেটাই আজকের গল্প। এই গল্প আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এটা কোনো কল্পকাহিনী নয়, এটা সহি হাদিস। সহি মুসলিম ও সহি বুখারিতে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তো চলুন শুরু করি। তবে এর আগে পুরো চিত্রটা বোঝার জন্য আমাদের কেয়ামতের দিনের পুরো দৃশ্যপটটা একটু বুঝে নিতে হবে। কেয়ামতের দিন, ইয়াউমুল কিয়ামাহ, সেই দিন যেদিন আসমান ফেটে যাবে, পাহাড়গুলো তুলার মতো উড়বে, সূর্য মাথার উপরে 1 মাইল কাছে চলে আসবে, মানুষ নিজের ঘামে ডুবে যাবে, কেউ গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, আর কেউ কেউ ঘামে একেবারে ডুবে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুল ইউগনিহি। সেদিন মানুষ পালাবে তার ভাইয়ের কাছ থেকে, তার মায়ের কাছ থেকে, তার বাবার কাছ থেকে, তার স্ত্রীর কাছ থেকে, তার সন্তানদের কাছ থেকে। সেদিন প্রত্যেকের নিজেরই এমন অবস্থা হবে যে অন্য কারো দিকে খেয়াল করার সুযোগ থাকবে না। সূরা আবাসা ৩৪ থেকে ৩৭। ৫০,০০০ বছরের সমান হবে সেই দিন। ৫০,০০০ বছর শুধু দাঁড়িয়ে থাকা, অপেক্ষা করা, হিসাবের জন্য, বিচারের জন্য। তারপর হিসাব শুরু হবে, আমলনামা দেওয়া হবে, কাউকে ডান হাতে, কাউকে বাম হাতে, কাউকে পেছন দিক থেকে। তারপর মিজান, দাড়িপাল্লা, আমলের ওজন হবে। তারপর পুলসিরাত, জাহান্নামের উপর দিয়ে একটি সেতু। এই সেতু পার হতে হবে প্রতিটি মানুষকে। কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ হামাগুড়ি দিয়ে, আর কেউ পড়ে যাবে জাহান্নামে। যারা পড়ে গেল তারা কি চিরকালের জন্য? কেউ হ্যাঁ, যারা কুফুরি করেছে, শিরক করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। কিন্তু যারা তাওহীদের সাক্ষ্য দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তবুও গুনাহের কারণে জাহান্নামে পড়েছে, তাদের কথা ভিন্ন। তাদের শাস্তি হবে, কিন্তু একটা সময় আসবে আল্লাহ তাদের বের করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ মুসলিমে আছে, জাহান্নামীদের মধ্যে যারা তাওহীদপন্থী ছিল তাদের শাস্তি শেষ হলে আল্লাহ তাদের বের করবেন। কিন্তু কিভাবে বের হবে? প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। আল্লাহ তাকে একটি সীমা নির্ধারণ করে দেবেন, এই পরিমাণ ঈমান যাদের অন্তরে আছে তাদের বের করো। তিনি বের করবেন। তারপর আবার শাফাআত করবেন, আবার বের করা হবে। তারপর ফেরেশতারা শাফাআত করবেন, মুমিনরা শাফাআত করবেন। এভাবে বের করতে করতে একটা সময় আসবে যখন জাহান্নামে আর কোনো তাওহীদপন্থী বাকি থাকবে না, শুধু একজন ছাড়া। এবং এই শেষ ব্যক্তিটিকে কেউ শাফায়াত করে বের করেনি, কোনো নবী না, কোনো ফেরেশতা না, কোনো মুমিন না। এই ব্যক্তিটিকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের রহমত দিয়ে বের করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলবেন, নবীরা শাফায়াত করেছে, ফেরেশতারা শাফায়াত করেছে, মুমিনরা শাফায়াত করেছে, এখন বাকি আছেন শুধু আরহামুর রাহিমিন, সবচেয়ে বড় দয়ালু। তারপর আল্লাহ নিজে তার হাতের মুঠোয়, আল্লাহর শানে যেভাবে প্রযোজ্য, জাহান্নাম থেকে একদল মানুষকে বের করবেন যারা কখনো কোনো ভালো কাজ করেনি, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য তাদের অন্তরে ছিল। এদেরকে নাহরুল হায়াত, জীবনের নদীতে ফেলা হবে। সেখানে তারা গজিয়ে উঠবে, যেমন বন্যার পানিতে পড়া বীজ থেকে চারা গজায়। আল্লাহু আকবার! কি অসীম রহমত! জাহান্নামের আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া মানুষ আবার নতুন জীবন পাচ্ছে। এবার আসুন মূল গল্পে। সহিহ মুসলিমে হাদিস নং ১৮৭। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে এবং সবশেষে জান্নাতে প্রবেশ করবে সে হল এমন একজন মানুষ যে জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হবে। চিন্তা করুন, হামাগুড়ি দিয়ে হাঁটতে পারছে না, দৌড়াতে পারছে না। জাহান্নামের আগুন তাকে এতটাই পুড়িয়েছে, এতটাই ধ্বংস করেছে যে সে কোনো মতে একটু একটু করে হামাগুড়ি দিয়ে বের হচ্ছে। সে বের হয়ে আসল, জাহান্নামের গেট পার হল কোনো রকমে। তারপর সে পেছনে ফিরে তাকাল, জাহান্নামের দিকে তাকাল, সেই ভয়ঙ্কর আগুনের দিকে, সেই চিৎকার আর্তনাদ সব শুনছে পেছন থেকে। এবং সে বলল, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনক, বারাকাত ও মহিমা সেই সত্তার যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছেন। সে বলল, আল্লাহ আমাকে এমন কিছু দিয়েছেন যা আগের ও পরের কাউকে দেননি। শুধু জাহান্নাম থেকে বের হতে পেরেছে এটুকুতেই সে মনে করছে সে সবচেয়ে সৌভাগ্যবান, কারণ সে জানে ওই আগুনে আর ফিরতে হবে না। এটুকুই তার কাছে সবচেয়ে বড় নেয়ামত। এরপর কি হল? তারপর তার সামনে একটি গাছ দেখা দিল, একটি সুন্দর সবুজ গাছ। গাছের নিচে ছায়া আছে, পানি বয়ে যাচ্ছে। সে জাহান্নামের আগুনে পুড়ে একেবারে বিধ্বস্ত, তৃষ্ণায় কাতর, গরমে অসহ্য। সেই গাছটা দেখে তার মনে হল, আহ, যদি ওই গাছটার নিচে যেতে পারতাম। সে আল্লাহকে বলল, ইয়া রব, আমাকে ওই গাছটার কাছে নিয়ে যান, আমি তার ছায়ায় বসব, তার পানি পান করব। আল্লাহ বললেন, হে আদম সন্তান, তোমাকে যদি এটা দিই তুমি কি আর কিছু চাইবে না? সে বলল, না ইয়া রব, আর কিছু চাইব না, ওয়াদা করছি। এবং আল্লাহ তাকে ক্ষমা করলেন, কারণ আল্লাহ জানেন এই বান্দার সামনে এমন কিছু আসবে যার লোভ সামলানো তার পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাকে সেই গাছের কাছে নিয়ে গেলেন। সে ছায়ায় বসল, পানি পান করল। আহ, কি শান্তি! কিন্তু তারপর সে আরেকটি গাছ দেখল, আগেরটার চেয়েও সুন্দর, আরও বড় ছায়া, আরও সুন্দর পানি। সে বলল, ইয়া রব, ওই গাছটার কাছে নিয়ে যান, শুধু ওইটুকুতে যাব, আর কিছু চাইব না। আল্লাহ বললেন, হে আদম সন্তান, তুমি কি ওয়াদা করনি যে আর কিছু চাইবে না? সে বলল, ইয়া রব, এটাই শেষ, এরপর আর কিছু না, ওয়াদা। আল্লাহ তাকে সেখানেও নিয়ে গেলেন, কারণ আল্লাহ জানেন এই বান্দা যা দেখছে তা দেখে ধৈর্য ধরা তার পক্ষে সম্ভব নয়। তারপর তৃতীয় একটি গাছ দেখা গেল, এবার জান্নাতের দরজার একেবারে কাছে, এবং সেই গাছ থেকে জান্নাতের খুশবু আসছে, জান্নাতের আওয়াজ আসছে, জান্নাতের সৌন্দর্য ঝলকে দেখা যাচ্ছে। আর এখন সে আর থাকতে পারল না। ইয়া রব, ইয়া রব, শুধু ওই গাছটার কাছে নিয়ে যান, ওয়াল্লাহি আর কিছু চাইব না। আল্লাহ বললেন, হে আদম সন্তান, তুমি কি ওয়াদা করনি? তুমি কি বলনি আর কিছু চাইবে না? সে বলল, ইয়া রব, এটাই শেষ, এরপর আর কিছু না। আল্লাহ তাকে সেখানে নিয়ে গেলেন। এখন সে জান্নাতের দরজার কাছে, জান্নাতবাসীদের আওয়াজ শুনতে পাচ্ছে, তাদের হাসি, তাদের আনন্দ, তাদের নেয়ামত সব অনুভব করতে পারছে। সে চিৎকার করে বলল, ইয়া রব, আমাকে জান্নাতে প্রবেশ করান। এখন যা ঘটল এটাই এই হাদিসের সবচেয়ে অবিশ্বাস্য অংশ। এটাই সেই মুহূর্ত যেখানে আল্লাহর রহমত তার পূর্ণরূপে প্রকাশিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, হে আদম সন্তান, তোমাকে কোন জিনিস সন্তুষ্ট করবে? তুমি কি সন্তুষ্ট হবে যদি তোমাকে পৃথিবীর সমান রাজ্য দেওয়া হয়? ভাবুন, পুরো পৃথিবী, সমুদ্র, পাহাড়, বন, আকাশ সব কিছু একটি মানুষের জন্য। সেই মানুষ যে কিছুক্ষণ আগে জাহান্নামে পুড়ছিল, যে একটু ছায়া পেয়েই ভেবেছিল এটাই সবচেয়ে বড় নেয়ামত, সে তো অবাক। সে বলল, ইয়া রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আপনি তো রব্বুল আলামিন। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এ কথা বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, এতটাই হাসলেন যে তার মাড়ির দাঁত দেখা গেল। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রসুল আল্লাহ, আপনি কেন হাসলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রব্বুল আলামিনের হাসির কারণে আমি হেসেছি। যখন বান্দা বলেছে, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন, তখন আল্লাহ হেসেছেন এবং বলেছেন, লা আস্তাহজিউ বিকা ওয়ালাকিন্নী আলা মা আশাউ কাদিরুন। আমি তোমার সাথে ঠাট্টা করছি না, কিন্তু আমি যা চাই তা করতে সক্ষম। তারপর আল্লাহ তাকে বললেন, তোমাকে পৃথিবীর সমান রাজ্যে দেওয়া হবে, এবং তার সাথে আরও তার সমান, এবং আরও তার সমান, এবং আরও তার সমান, এবং আরও তার সমান। 5 বার। না, অপেক্ষা করুন, অন্য বর্ণনায় আছে 10 গুণ, পৃথিবীর 10 গুণ রাজ্য। সেই ব্যক্তি যে জাহান্নামের কয়লা ছিল, যার শরীর পুড়ে ছাই হয়ে গিয়েছিল, যে হামাগুড়ি দিয়ে বের হয়েছিল,
তাকে দেওয়া হবে পুরো পৃথিবীর 10 গুণ এবং এর ভেতরে যা ইচ্ছা তাই থাকবে, যা চাইবে তাই পাবে, যা কল্পনা করতে পারবে তাও পাবে, আর যা কল্পনা করতে পারবে না তাও পাবে। এটা হলো সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতি। এখন প্রশ্ন হল, সবচেয়ে উচ্চ স্তরের জান্নাতিকে কতটুকু দেওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিজে তাদের জন্য এমন নেয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের অন্তরে কখনো কল্পনাও হয়নি। এটা হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলেছেন। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা কি শিখলাম? আসুন কয়েকটি পয়েন্ট তুলে ধরি। প্রথমত, আল্লাহর রহমত তার ক্রোধকে ছাড়িয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করেছে। সূরা আল আরাফ 156। একজন মানুষ যে গুনাহ করেছে, শাস্তি পেয়েছে, জাহান্নামে পুড়েছে, তবুও আল্লাহ তাকে ক্ষমা করলেন। শুধু তাই না, তাকে এমন জিনিস দিলেন যা পৃথিবীর কোনো রাজা কখনো পায়নি। দ্বিতীয়ত, লা ইলাহা ইল্লাল্লাহ এর শক্তি। এই ব্যক্তির কোনো ভালো আমল ছিল না, শুধু তাওহীদ ছিল, শুধু একটি বিশ্বাস ছিল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই একটি কথাই তাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচিয়ে দিল। তবে ভাই ও বোনেরা, এটা শুনে অলস হবেন না, কারণ তাওহীদ থাকার পরেও এই মানুষ জাহান্নামে কতদিন পুড়েছে তা আমরা জানি না। কত যুগ, কত শতাব্দী পুড়েছে সেটা ভাবুন। তৃতীয়ত, আল্লাহর কাছ থেকে কখনো নিরাশ হবেন না। আপনি হয়তো ভাবছেন, আমি এত গুনাহ করেছি, আমার কি ক্ষমা আছে? আমি কি জান্নাতে যেতে পারব? আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 53। চতুর্থত, মানুষের লোভ এবং আল্লাহর ধৈর্য। সেই বান্দা বারবার ওয়াদা ভাঙল, আর কিছু চাইব না বলেও আবার চাইল, কিন্তু আল্লাহ রাগ করলেন না, তাকে তিরস্কার করলেন না, বরং প্রতিবার তার চাওয়া পূরণ করলেন। এটাই আমাদের রব, এটাই আমাদের আল্লাহ। তিনি আর রহমান, আর রহিম, আল করিম, আল ওয়াহাব। প্রিয় ভাই ও বোনেরা, সব শেষ জান্নাতি যে সবচেয়ে নিম্ন স্তরে থাকবে, তাকেই পৃথিবীর 10 গুণ দেওয়া হবে। তাহলে আমরা কেন এই ক্ষণস্থায়ী দুনিয়ার পেছনে দৌড়াচ্ছি? কেন আমরা আমাদের আখেরাত নষ্ট করছি এই দুনিয়ার সামান্য ভোগের জন্য? আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন তো শুধু ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই না। সূরা আলে ইমরান 185। তাই আসুন আজ থেকে আমরা তওবা করি, আল্লাহর কাছে ফিরে যাই, আমাদের নামাজ ঠিক করি, আমাদের চরিত্র ঠিক করি, আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী সাজাই। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থান দান করুন, আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী বানান। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অন্য কারো কাছে এই বার্তা পৌঁছে দিন। হয়তো এই একটি শেয়ারই আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দেবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।